নমস্কার, আরো একবার স্বাগত আপনাকে TV9 বাংলায়। শুরু করছি বেঙ্গল ব্রেকিং। আজ আমি দীপ রয়েছি আপনাদের সঙ্গে, আর আমার সঙ্গে রয়েছে আমার সহকর্মী তনিষ্ঠা। দেখুন, বালি পাথরের মজবুত ভিত, সেই ভিত্তিতে সব থেকে কম রেটে রাস্তা থেকে বাঁধের টেন্ডার বাগানো টুলু মণ্ডল ওরফে নাজিবুদ্দিন এভাবেই হয়ে ওঠে বীরভূমের রোড কিং। সাম্রাজ্য ছড়িয়ে পড়ে আশেপাশের জেলাগুলোতেও। তৃণমূল জমানায় একজনের দখলে কিভাবে প্রায় সমস্ত রাস্তা তৈরির টেন্ডার, পিছনে কি বড় কোনো নেতার হাত? বীরভূমের টুলু মণ্ডলের দুর্নীতির রাস্তাঘাট, রাস্তা বাঁধের টেন্ডারে টুলুই ছিল শেষ কথা। এক বছরে 84টি রাস্তার টেন্ডার টুলুর সংস্থার। TV9 বাংলার এক্সক্লুসিভ রিপোর্টে টুলু ওরফে নাজিবুদ্দিন শেখের আরও এক সাম্রাজ্যের হদিশ। শয়ে শয়ে ট্রাক, একটার পর একটা পাথর খাদান, বালির বিরাট কারবার। আর এসবের জোরেই সরকারি টেন্ডারে দাদাগিরি দেখাতেন টুলু মণ্ডল। তার একটা নমুনা হলো এই নথি। রাজ্য সরকারের অধীনস্থ নামজাদা সংস্থার সঙ্গে কাজ করে বিশ্বাসযোগ্যতা বাড়ায় টুলুর সংস্থা MSP, অর্থাৎ মণ্ডল স্টোন প্রোডাক্ট প্রাইভেট লিমিটেড। কোনোটা রাস্তা নতুনভাবে বানানোর জন্য, কোনোটা মেরামতির জন্য। তৃণমূল সরকারের আমলে এই যে টেন্ডারগুলি তিনি পেয়েছিলেন, এর পেছনে কি কোনো রাজনৈতিক মদত রয়েছে? সূত্রের খবর, তৃণমূল জমানায় 2025-26 অর্থবর্ষে পথশ্রী প্রকল্প, নদী বাঁধের কাজের কার্যত একচেটিয়া বরাত পেত টুলুর সংস্থা। শুধু বীরভূম নয়, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানের একাংশে বাঁধ নির্মাণে, রাস্তা তৈরি ও মেরামতির টেন্ডার পেত টুলুর সংস্থাই। এমনকি প্রধানমন্ত্রী সড়ক যোজনার কাজও বাগিয়ে নেয় MSP। যেহেতু নিজেদেরই বালি পাথর, তাই টেন্ডারে সবথেকে কম দর হাঁকাও MSPর কাছে জলভাত ছিল। এর ফলে টেন্ডার যুদ্ধে শুরুতেই ছিটকে যেতেন অন্য ঠিকাদাররা। টুলুর বাড়বাড়ন্তর পিছনে বিগত রাজ্য প্রশাসনের প্রত্যক্ষ মদত ছিল, এমনটা অভিযোগ মুখ্যমন্ত্রী। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাপোর্ট ছাড়া এটা হতে পারে না। হাইয়েস্ট লেভেল থেকে ডাইরেকশন না গেলে যে মিস্টার মন্ডল ইজ আওয়ার ম্যান, ওর দিকে তাকাবে না, তাই সবাই চোখ বন্ধ করে রেখেছিল। বিজেপি থেকে বাম সববারই অভিযোগ, বীরভূম তৃণমূলের প্রথম সারির নেতাদের আশীর্বাদে টুলুর সরকারি টেন্ডারেও দাপট। টুলু মণ্ডল হলো একটা সমুদ্র। টুলু মণ্ডলের আশেপাশে যারা থাকতো, যারা ছিল এখনো, তাদেরগুলো একটু করুন, দেখবেন তার থেকে বহু অর্থ পুলিশ, সরকার বাজেয়াপ্ত করবে। স্টেট গভর্নমেন্টের, ডিস্ট্রিক্টের হাইয়েস্ট অফিসাররা এর সঙ্গে যুক্ত ছিলেন, তাই জন্যই টুলু মণ্ডল সব কিছু পান, টেন্ডার পান, সব কাজ করেন। বীরভূমের রোড কিং টুলুর 51 কোটির সোনা টাকার পাশাপাশি ফ্রিজ হয়েছে 93 কোটি টাকা। সব মিলিয়ে বাজেয়াপ্ত 144 কোটির সম্পত্তি। সূত্রের খবর, টুলুর দুর্নীতির শিকড়ের খোঁজে এবার তদন্তভার নেবে ইডি। বীরভূম থেকে দুর্নীতির টাকা বিদেশেও পাচার হতে পারে ইডির সন্দেহ। আন্তর্জাতিক পাচার চক্রের যোগ রয়েছে কিনা খতিয়ে দেখতে পারে কেন্দ্রীয় এজেন্সি। এদিন ফের মিনার মণ্ডলের বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। তন্ময় প্রামাণিক ও হিমাদ্রি মণ্ডলের রিপোর্ট, TV9 বাংলা। এবার গোসাবার দিকে নজর রাখা যাক। গোসাপায় বালি পাচারের পর্দা ফাঁস। মাঝ নদীতে পুলিশের অতর্কিত হানা এবং সেখানে 5টি নৌকা এবং সেই নৌকা বোঝাই বালি একদম হাতে নাতে ধরলো পুলিশ। গোসাবার আপনাদেরকে জানিয়ে রাখি, চণ্ডীঘাটের ফিশারি ঘাট রয়েছে, সেই ফিশারি ঘাটে পৌঁছে যায় পুলিশ এবং পুলিশের হানা। তারপরেই সাদা বালির যে নৌকা, সেই নৌকা হানা দেয় পুলিশ এবং সেখান থেকেই এই বালি বোঝাই চক্রের পর্দা ফাঁস করে। নদীর বুক থেকে অবাধে লুটেপুটে নেওয়া হচ্ছে বালি। মাঝ নদীতে নৌকায় বড় বড় পাম্প বসিয়ে জল আর পলি তোলা, এরপর তা পাইপের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হচ্ছে অন্য নৌকায়। তারপর সেই নৌকা ভর্তি বালি পৌঁছে যাচ্ছে পাড়ে। অবৈধভাবে সুন্দরবনের প্রাকৃতিক সম্পদ লুট হয়ে যাচ্ছে, নদীর বালি লুট হচ্ছে, সুন্দরবনের বাস্তুতন্ত্র নষ্ট হচ্ছে, নদীর বাস্তুতন্ত্র নষ্ট হচ্ছে। অভিযোগ, তৃণমূল আমলে সকলের চোখের সামনেই পাচার হয়েছে সেসব। কিন্তু রাজ্যে পালা বদলের পর পুলিশি তৎপরতায় জালে 5 পাচারকারী। দক্ষিণ 24 পরগনার গোসাবায় বিদ্যাধরী ও মাতলা নদী থেকে অবৈধভাবে সাদা বালি তোলা হচ্ছে। সেই বালি নৌকায় করে পাচার হয়ে যাচ্ছিল। এই যে বোটগুলো দেখছেন আপনারা, এটা দিয়ে কিন্তু সরাসরি কিন্তু বালি তোলা হয় এবং সেই বালি কিন্তু এই পথে সোজা গিয়ে ওই যে ওখানে ছোট ছোট গর্ত করা আছে 10টা খাদান, সরাসরি নদী থেকে কিন্তু এই পাইপের মাধ্যমে কিন্তু বালি উঠে আসতো। এরপরে সেই বালিটা কিন্তু ওখানে জমা হতো। জমা হওয়ার পরে আস্তে 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 সেখানে কিন্তু সেই বালিটা যখন সঞ্চয় হতো, তারপর সেই বালিটা লরি ভর্তি করে জেসিবির মাধ্যমে বাইরে কিন্তু পাঠানো হতো।
অভিযোগ, সেই বালি পাচারে মদত ছিল তৃণমূলের নেতাদের। ক্যানিংয়ে নদীর চর, গোসাবা নদীর চর থেকে বা নদী বক্ষ থেকে যেভাবে বালি পাচার করে বিভিন্ন জায়গায় অবৈধভাবে নিয়ে যাওয়া হচ্ছিল, এই র্যাকেটটা দীর্ঘদিন ধরে কাজ করছে। কিন্তু এই র্যাকেটের মাথা কারা? যারা নতুন সরকারের সময়ও এই কাজ করবার সাহস দেখাচ্ছে। এই পশ্চিমবঙ্গে দুর্নীতি আর চলবে না। গোটা পশ্চিমবঙ্গ জুড়ে যারা দুর্নীতির জালে নিজেদেরকে জড়িয়ে রেখেছিল তাদের দিন শেষ। স্বচ্ছ প্রশাসন চলবে, মানুষের জন্য প্রশাসন চলবে। এবার সেই বালি পাচারের পর্দাফাঁস। গোসাবায় মাঝ নদীতে অতর্কিতে হানা দেয় পুলিশ। গোসাবার চণ্ডীপুর ফিশারি ঘাট থেকে 5টি বালি বোঝাই নৌকা সহ 5 জনকে গ্রেপ্তার করা হয়। এদিকে উত্তর 24 পরগনার বাদুড়িয়াতেও জালে 8 বালি পাচারকারী। ইছামতি নদীর তারাগুনিয়া ঘাট থেকে নৌকা ট্রাক্টরও বাজেয়াপ্ত করা হয়। তৃণমূল জামানায় প্রশাসনের নাকের ডগায় সকলের সামনে দিনের পর দিন চলেছে বালি চুরি, পাথর চুরি। এই যেমন টুলু মণ্ডলদের মতো লোকেরা ছড়ি ঘুরিয়েছে, কিন্তু বদলের বাংলায় মাফিয়ার জারি জুরি যে শেষ পথে তা পুলিশি অ্যাকশনেই স্পষ্ট। প্রাকৃতিক সম্পদ আর লুট করা যাবে না। দেবব্রত মণ্ডল ও নূর আলমের রিপোর্ট, TV9 বাংলা। বিনপুরের একটি স্বাস্থ্যকেন্দ্র গত কয়েকদিন ধরেই যেন মরুভূমি। শুক্রবার TV9 বাংলা খবর করতেই 24 ঘন্টায় জল এসে গেল। TV9 বাংলার খবরের জের। ঝাড়গ্রামের বিনপুরের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ফিরল জল। দ্রুততার সাহায্যে প্রশাসনের পক্ষ থেকে পাম্প সারাই করে দেওয়া হলো। হাসপাতালে আসা রোগী, রোগীর পরিজন এবং রোগীর আত্মীয়রা প্রত্যেকেই খুব খুশি হয়েছেন। ওদলচুয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের পাম্প খারাপ অবস্থায় ছিল অন্তত 1 সপ্তাহ। হাসপাতালে ভর্তি রোগীর জন্য বাধ্য হয়ে স্নানের জল বইতে হচ্ছিল পরিজনদের, এমনকি খাবারের জলও কিনে আনতে হচ্ছিল। শুক্রবার এই খবর TV9 বাংলায় সম্প্রচার হয়। দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন বিনপুরের বিজেপি বিধায়ক। জলের ট্যাঙ্কি পাঠিয়েছি আর অলরেডি আমরা প্রসেসিং করে নিয়েছি। একটা নতুন পাম্প আমরা ওখানে ব্যবস্থা করে নিই। 24 ঘন্টার মধ্যে হয়ে গেল কাজ। পাম্প সারানোর পর জল যন্ত্রণা থেকে মিলল মুক্তি। খবর হওয়ার পর আমরা দেখতে পেলাম যে মোটামুটি তড়িঘড়ি হয়ে জলের সমস্যাটা মোটামুটি সুরাহা হয়েছে। TV9 বাংলাকে আমার খুব অসংখ্য ধন্যবাদ। দূর থেকে জল বইতে কষ্ট হবে না, হ্যাঁ, মেরামত করার পর জল পেয়েছি, আমরা সবাই খুশি। জঙ্গলমহলের বিনপুর 2 ব্লকের কয়েক হাজার মানুষ এই স্বাস্থ্যকেন্দ্রের ওপর নির্ভরশীল। গত মার্চে স্বাস্থ্য দপ্তরের পদস্থ কর্তারা এখানকার পরিষেবা ও পরিকাঠামোর প্রশংসা করেছিলেন, কিন্তু সেখানেই একটা পাম্প ঠিক করতেই লেগে গেল 1 সপ্তাহ। আমাদের রোগী এখানে ভর্তি ছিল, তাহলে আমরা খুব কটা দিন এখানে কষ্ট পেয়েছিলাম। এখন মোটামুটি ঠিক আছে, জলের কোনো অসুবিধা হয়নি। জলের ব্যবস্থার কথা জানতে পেরে আবার হাসপাতাল মুখো হচ্ছেন রোগীরা। এবার আর জল নিয়ে যেতে হবে না। ঝাড়গ্রাম থেকে তন্ময় নন্দীর রিপোর্ট, TV9 বাংলা। এবার শ্রাবণে বেশ কিছু বিয়ের নেমন্তন্ন রয়েছে আর পুজো পার্বণও রয়েছে। আপনি হয়তো কোনোটার নিমন্ত্রণ পেয়েছেন, কিন্তু যদি না যেতে পারেন, যদি আপনাকে ওই হুগলি চুচুড়ার সেখানকার যিনি আছেন সুখেন ঘোষ, তার মতো কেউ যদি আপনাকে একটি নিমন্ত্রণ কার্ড দেয়, তাহলে কিন্তু এরকম তো এর আগে কোনোদিন দেখিনি যে অনুষ্ঠানে না গেলে তার জন্য ক্ষতিপূরণ দিতে হয়। কর্তার ভারী শখ বিবাহ বার্ষিকী জমকালো করে করবেন। সেই আহ্লাদে চোখের সামনে যাকে দেখেছেন তাকেই বলেছেন 29শে জুলাই বিবাহ বার্ষিকীতে আসতেই হবে। মনে থাকে জানো? পাড়া শুদ্ধ লোককে নেমন্তন্ন করার পর একই প্রায় কেউই যে এলেন না। চুচুড়ার কেউটার সারদাপল্লীর সুখেন ঘোষ এরপর আরও এক কাণ্ড ঘটালেন। পাড়ায় সাঁটালেন পোস্টার, তাতে লিখলেন, নেমন্তন্ন করার পরেও যারা বিবাহ বার্ষিকীতে আসেননি তাদের 500 টাকা জরিমানা। শুধু জরিমানা দিলেই হবে না, বাড়িতে গিয়ে আশীর্বাদ করে আসতে হবে। আমার যাওয়া হয়নি, আমার বাড়িতে কেউ ছিল না, এর জন্য আমি যাইনি। এই কথাটা কেউ তো আর সিরিয়াসলি নেবে না, না আমি ভেবেছি আর কি ছলে বলেছে। শুধু পাড়া নয়, নিজের কর্মস্থল চুচুড়া পুরসভাতেও এমন আজব পোস্টার দিয়েছেন সুখেন। বুঝে তোরা গেলি না কেন? হ্যাঁ বলবে আমি তোদের নিমন্ত্রণ করতে থাকি, ওর কথার দিকে ও ঠিক আছে, আমি যে এত টাকা খরচা করলাম তোরা গেলি না, এটা তো ঠিক করলি না। বিয়ের নিমন্ত্রণের সাথেই ফাইনটা হাতে ঝুলিয়ে দিতে পারতেন, যে না এলে ফাইনটা দেওয়া হবে, তাহলে লোক যেত, মানে নিমন্ত্রণটা সবাই রক্ষা করবে। 400 লোকের কাউকে চিঠি, কাউকে বাড়িতে গিয়ে বলে এসেছিলেন সুখেন। তারপরেও কেন আমন্ত্রিতদের একটা বড় অংশ ঘোষবাড়িতে নেমন্তন্ন রক্ষা করতে গেলেন না? সহকর্মীরা আসল গল্প ফাঁস করলেন। কার্ড ছাপিয়েছিল, সেই কার্ডও আছে আমাদের কাছে, কিন্তু ওনার ওয়াইফ ডিপার্টমেন্টে ফোন করে জানিয়েছে আপনারা দয়া করে আসবেন না, এরকম কোনো অনুষ্ঠান হচ্ছে না। এবং ওর ওয়াইফ বলছে যে কতজনকে করেছে সঠিক নিজেও বলতে পারছে না।
কোনো সময় দাবি করছে 1200 জন, কোনো সময় 1500 জন, কোনো সময় 1000 জন বলছে। চুঁচুড়ার ঘোষবাবুর কাণ্ড কারখানা দেখে কারো মনে পড়ছে রবীন্দ্রনাথ ঠাকুরের শাস্তি গল্পের কথা, যেখানে জমিদারবাবু সবাইকে খেতে ডাকতেন, কেউ না এলে তাকে জরিমানা দিতে হতো। ভয়ে সবাই সব কাজ ফেলে চলে আসতেন। চুঁচুড়ার ঘোষবাড়িতে যারা পেটের ব্যথা বলে যাননি, তারা ভাবছেন এই বুঝি ঘাড় ধরে 500 আদায় হলো। হুগলি থেকে আশিক ইনসানের রিপোর্ট, TV9 বাংলা।